আগামী বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে। প্রস্তুত হন নতুন বাংলাদেশ তৈরির জন্য। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। কোন বিশ্ব শক্তি, কোন আমাদের প্রতিবেশী বাংলাদেশকে পদানত রাখতে পারবে না। সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন। রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন। সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না। কাজেই আমরা যা বলি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন। ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভগবানে নেয় না। রাজপথে আসেন, জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন, যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, তার বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই দেশে লক্ষ প্রাণের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ বুকে নিয়ে তার সংগ্রামের কাফেলা অব্যাহত রেখেছে। আরো সুশৃঙ্খল ভাবে সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন ভবিষ্যতে সেই ভূমিকা রাখবে, সেই আশাবাদ আমরা রাখি। আগামী বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে। প্রস্তুত হন নতুন বাংলাদেশ তৈরির জন্য। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। কোন বিশ্ব শক্তি, কোন আমাদের প্রতিবেশী বাংলাদেশকে পদানত রাখতে পারবে না। এই বাংলাদেশের রায় এবং এই বাংলাদেশে সমস্ত খেটে খাওয়া মানুষ সবার মানবিক জীবন নিশ্চিত করতে হবে। সমস্ত ছাত্রের শিক্ষা শেষে কোন রকম তদবির ঘুষ ছাড়া কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আগামী দিনে সেই অর্থনীতি, আগামী দিনে সেই রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেইটা প্রতিষ্ঠা শক্তি গড়ে তুলুন। সেটাই আমাদের সামনের পথ।